অনেক কিছু উন্নয়ন করেছি, অনেকগুলো প্রকল্প করেছি, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, রাস্তাঘাট, পানীয় জল, রেশন, তারপরে দুয়ারে সরকার, পেনশন, অনেক কিছুই করেছে, অনেকগুলো পরিকল্পনা আছে। আর কেন্দ্র সরকারের কোনো প্রকল্প পাননি আপনি? এখনো পর্যন্ত কিছু আমরা পাইনি। আপনার নাম? আমার নাম দিলীপ জয়বুদ্ধ, বাড়ি? বেগুনপুরে। এই লোকসভা নির্বাচনে কাকে দেখতে যান? নেপাল মাহাতো। কেন? নেপাল মাহাতো হচ্ছে আমাদের কাছের লোক, কাজের লোক। নেপাল মাহাতো একটি এমন নেতা যে দল মত নির্বিশেষে, সিপিএম যাক, কংগ্রেস যাক, তৃণমূল যাক, বিজেপি যাক, ওর কাছে যে কোনো লোকে যে আবেদন নিয়ে গেছে, একমাত্র নেপাল মাহাতো তার হয়ে দাঁড়াচ্ছে, তার হয়ে কাজ করেছে। এখন যে আমরা মুরগুমা দেখছি ড্যামটা, সেটাও তার বাবা স্বর্গীয় দেবেন্দ্রনাথ মাহাতো ওই ড্যামটা করেছে বলে আজকে আমাদের রিসোর্ট আজকে পুরুলিয়ার মধ্যে ওই বেগুনপুরের মুরগুমা হচ্ছে একটা টুরিস্ট স্পট। ওই নেপাল মাহাতোর বাবাই করে গেছে এবং নেপাল মাহাতোরই পরিবারে আমাদের উন্নয়নের মূল কাণ্ডারি। তার জন্য আজকে আমাদের পুরুলিয়া সদর হাসপাতাল, দেবেন্দ্রনাথ হসপিটাল। বাদে বাকি এতদিন তো রাজত্ব করলো, সবাই করেছে। আমাদের পুরুলিয়ার সম্বন্ধে কে কী উন্নয়ন করেছে? বিগত যে এমপি ছিল জ্যোতির্ময় মাহাতো, সে ভোটের প্রতাপ দেখা যায়নি। শান্তিরাম মাহাতো আমাদের পুরুলিয়া জেলার ক লোককে চাকরি দিয়েছে, ক লোককে কী করেছে। ওই জন্য নেপাল মাহাতোকে আমরা চাই। কি নাম আপনার? আমার নাম বিকাশ চক্রবর্তী। লোকসভা নির্বাচন আপনি কাকে দেখতে চান এবার? আমাদের ইচ্ছা আছে যে সিপিএম রাজত্ব আমরা দেখেছি, তখন যে শান্তি শৃঙ্খলা ছিল, সেই শান্তি শৃঙ্খলা এখন আমরা কিন্তু নজরে দেখতে পাচ্ছি না। কেন মমতা দেখছি যে সরকারে আছে, কিন্তু ঠিক সরকারে থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে এই খাদ্যর উপরেও মানে অত্যাচার চালাইয়া যাচ্ছে। কেন আটা খাচ্ছি, আটা আপনাকে কম দামে বিক্রি করে দিতে হচ্ছে। কেন আটা খেতে পারা যাচ্ছে না, বালি পাওয়া যাচ্ছে। তাহলে এটা কি সরকার? যে সরকার এখনও আমাদের এই খাদ্য ব্যবস্থাটা ভালো করলো না। গরিব মানুষ আমরা 2 পয়সা 1 পয়সা করে রোজগার করতেছিলি, সে রোজগার আমরা সারদায় জমা করে কিন্তু আমাদের টাকা পয়সা সব ডুবে গেছে। সবাই ফেরত পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না কেন? কি ব্যাপারটা? মোদি সরকার যে আছে দিল্লি রাজ্যে, এখন তার অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে যে বলল যে বেকারদের আমি 2 কোটি করে চাকরি দিব। চাকরি কোথায় দিবে? চাকরি জায়গাগুলোকে সব বিক্রি করে দিল। রেল থেকে কয়লা খনিজ, যাবতীয় কোল কারখানা সব, যেখানে মানুষকে রিটায়ার হয়ে যাচ্ছে, সেখানে নিয়োগ হচ্ছে না কেন? আমাদের স্কুল বিস্কুল যাবতীয় জিনিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ছেলে পড়াবার আমাদের কষ্ট হচ্ছে, মাস্টার নাই স্কুলে। আমরা কি সেই ধরনের টাকা পয়সাওয়ালা লোক বলি যে আমরা প্রাইভেট পড়াই ছেলেকে মানুষ করতে পারবো? এমন কোনো নয়। কিন্তু আমরা চাইছি যে বামফ্রন্ট আমলে আমাদের অনেক ছাত্ররা পাস করেছে, পড়েছে, মাস্টার ছিল, যেখানে মাস্টার খালি হইতো সেখানে মাস্টার নিয়োগ হইতো। এই সরকার কোনো করছে না। এবার কাকে চাইছেন আপনারা? আমি চাইছি, আমরা এইখানে চাইছি যে বামফ্রন্ট সরকার আসুক। এবার জনগণের মতে যা হয়। কিন্তু বামফ্রন্ট তো কংগ্রেসের সাথে জোট করেছে এবারে। করতে পারে, জোট করে। পুরুলিয়া জেলায় কাকে চাইছেন? পুরুলিয়া জেলায় আমরা তো চাইছি যে বামফ্রন্ট আসুক, যে তার জন্যই তো জোট করা। জোট করে যদি আমরা আনতে পারি তাহলে যাক। তারা জোট করে প্রার্থী করা হয়েছে কংগ্রেস প্রার্থী নেপালবাবুকে আমরা প্রার্থী করেছি। তাতে আমাদের হাত চিহ্ন যদি থাকে, হাত চিহ্নে ভোট দিব। যদি কাস্তে হাতুড়ি থাকে, কাস্তে হাতুড়িতে দিব। এইটাই আমরা চাইছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বন্ধু বাউরি, বাড়ি বেগুনপুর। এরপরে ভোটে কি হবে? শান্তিরাম মাহাতো জিতবে। কেন? দিদির কাজের উন্নয়নের জন্য। দিদি কি কাজ করেছে? দিদির সামাজিক অনেক একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওর কাজ দিয়েই চলছে নানা রকম। কি কাজ দিয়ে চলছে? যেমন জন্মিতে ছেলেটা যেমন
আসা যাওয়ার সব ফ্রি পাচ্ছে ইয়া, তারপরে পয়সা পাচ্ছে, তারপরে ছেলের বই খাতা কলম ব্যাগ জুতা, তারপরে সাইকেল, তারপরে তোমার মনে করো তোমার মোবাইল কিনতে 10,000 টাকা দিচ্ছে পড়ার জন্য ছেলেকে, তারপরে তোমার কন্যাশ্রী দিচ্ছে 25,000, বিবাহের সময় রূপশ্রী দিচ্ছে। দিদির আচ্ছা যখন মানুষ মরে যাচ্ছে তখন ওকে সমাধির জন্য আরও 2,000 টাকা দিচ্ছে। তো দিদি একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিয়েই চলছে। দিদির অসীম মানে মানে কোনো মানে যে কিছু দিচ্ছে তার তুলনা করা যায় না যে দিচ্ছে। তাহলে আপনারা কি মনে হয় এবারে কি আসবে? এবারে শান্তিরাম মাহাতো জিতবে। হ্যাঁ একদম নিশ্চিত। কি নাম আপনার? আমার নাম অজয় কর। চাইছেন এই লোকসভা নির্বাচনে? কেন? নেপালবাবু পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে নেপালবাবু হচ্ছে নেতার উপযুক্ত নেতা। নেপালবাবু যদি আসে তাইলে কিছু গরিব মানুষের কাজ হবে বা অনেক কিছুই কাজ হবে। আর অন্যান্য এই যে যেমন জ্যোতির্ময় সিং উনি জিতলেন, একবার আইলো উনাকে 5 বছর আর দেখাই গেল না। আর শান্তিবাবু তো মন্ত্রী থেকে নিয়ে মন্ত্রী থেকে নিয়ে কোনো কাজ করতে পারে না। ওই জন্য বলছি নেপালবাবুকে আনা হোক। কি নাম আপনার? আমার নাম ভোলানাথ বাবু। দিদিকে কেন? ওই যে তোমার এই যে লক্ষ্মী ভাণ্ডার, তারপরে পানি জল দিছে, আর মহিলা যদি কি করছে সাহায্য করছে, কি সাহায্য করছে? রাস্তাঘাট, আর এবার লক্ষ্মী ভাণ্ডার, সাইকেল, কন্যাশ্রী দিচ্ছে, অবশ্রী দিচ্ছে, এইসব দিদি মানে দেখতে আমার অনেক ভালো লাগে, বুঝলে। তাহলে আপনারা তাহলে এবারে কাকে দেখতে চান এই লোকসভা নির্বাচনে? এই লোকসভা ইলেকশনে আমরা দিদিকে দেখতে চাই। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? আমার নাম সিদাম্বার। লোকসভা নির্বাচনে কাকে দেখতে চান এই পুজোতে? মোদিকে। কেন? মোদি দেশের জন্য কাজ করছে। কি কাজ করেছে? মোদি অনেক কিছু কাজ করেছে, এই যেমন 370, তারপরে এই রাম মন্দির 500 বছর ধরে যেটা আমরা করে আসতে পারিনি সেটা মোদিটা আমাদের দেখিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আরও অনেক কিছু এই যে যেমন ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস, অনেক কিছু কাজ করেছে। পুরুলিয়া জেলাতে কি কাজ করেছে? কেন্দ্র সরকারের পুরুলিয়া জেলাতে কি কাজ করেছে আপনারা? পুরুলিয়া জেলাতে যে অনেক কিছু এই যে রেল লাইন হয়েছে, পুরুলিয়া জেলাতে এই যে যেমন বন্দে ভারতের মতন এক্সপ্রেস ট্রেন দাঁড়াচ্ছে, আর জলের ব্যবস্থা, সব রকম ব্যবস্থা আছে পুরুলিয়া জেলাতে। তাহলে এবার আপনি কাকে দেখতে চান? বিজেপি সরকার, মোদী সরকার। কি নাম আপনার? আমার নাম সমীর কুমার দেব। লোকসভা নির্বাচনে কাকে চাইছেন? শান্তিরাম মাহাতো। কেন? শান্তিরাম মাহাতো আজ মন্ত্রী ছিল দীর্ঘদিন, রোড ঘাট, এই যে দিদি এত চাল আটা সাইকেল সবুজ সাথী, তোমার এই লক্ষ্মী ভাণ্ডার মানে 1000 টাকা করে দিচ্ছে, কেউ 1200 পাচ্ছে। ওয়াল ইনওয়ান মানে অনেক কেউ নাই, দিদির আগে কেউ নাই। এই যে নেপালবাবু কী করেছে? কোনো নেপালবাবুর কোনো ঘরে চিহ্নিক আছে না? মমতা চিহ্নিক আছে, নেপালবাবুর কোনো চিহ্নিক নাই এই এলাকায়। হ্যাঁ, আর মোদির তো চিহ্নিকেই নাই। মোদির কটা মানুষের ফ্যাসিলিটি পাচ্ছে আমি তো দেখছি। তো মমতার ফ্যাসিলিটি পাচ্ছে না মোদির পাচ্ছে? কটা মোদির ফ্যাসিলিটি পাচ্ছে নেপালবাবুর? আমাকে চাই শান্তিরাম মাহাতোকেই চাই। এই যে দিদিকে। কেন? দিদি সব দিচ্ছে, কি কি দিচ্ছে দিদি? সব দিচ্ছে, যে লক্ষ্মী ভাণ্ডার গুলো হইলো, সাইকেল পাইলো, চাল দিচ্ছে, সবই দিচ্ছে। কি নাম আপনার? কি নাম আপনার? আমার বাদরি বাউরি। এবার কাকে চাইছেন আমরা আপনারা? দিদিকে চাই। কেন? এতদিন আমরা কিছু পাইছিলি নাই, যতদিন বিধবা হয়েছিলি কোনোদিন পাই নাই। এরপর পেনশন পাইছি, লক্ষ্মী ভাণ্ডার পাইছি, ফ্রি চাল পাচ্ছি, এতদিন আমরা কোনো নাই পাই। তো এরপর যখন দিদিকে পাই, গমটাও তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এরপর পাতেও পারি দিদির আমলে। এটাই আমরা চাই, আমরা দিদি ছাড়া কোনো কাকু চাই না। রাস্তা হচ্ছে খুবই হচ্ছে, ছেলেরা সাইকেলও পাইছে। আমার সাইকেল না হতে পারে, আমার ছেলেরাকে মনে কর 5টা আমার মেয়ে হয়ে গেছে, তো কন্যাশ্রী পাইছি, উপশ্রী পাইছি, সাইকেল পাইছি। আমরা দিদিকে বদনাম দিব না, আমরা যেটা পাইছি সেটা আমরা করব। কি নাম আপনার? নিতুকা বাউরি। শুনলেন বেগুনপুদর গ্রামের মানুষের রায়। এই রায় ভোট বাক্সে কতটা প্রভাব পড়ে এখন সেটাই দেখলাম।
ক্যামেরায় সোমনাথ চট্টোপাধ্যায়ের সাথে দুলাল চন্দ্র মাহাতো রিপোর্ট, বেঙ্গল ভয়েস 24।